বন্ধুরা, আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের লোকজন কিংবা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রচুর মানুষ আছে যারা শুধুমাত্র রুজি রোটির আশায় প্রতিদিন শহরতলি থেকে বড় বড় শহরে যাত্রা করেন এবং তাদের যানবাহনের অন্যতম প্রধান অপশন হলো লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনের কথা বলতেই মনে পড়ে যায় গ্যাদগ্যাদে ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে লং জার্নি, তিনজনের সিটে চারজনে কোনো রকমে বসা, হকার, চেঁচামেচি। আর সত্যি সত্যি বলতে গেলে লোকাল ট্রেনগুলি বেশিরভাগ এরকমই হয়। আমরা সকলেই জানি বনগাঁ লোকাল, কৃষ্ণনগর লোকাল, কাটোয়া লোকাল, নামখানা লোকাল কিংবা ডায়মন্ড হারবার লোকাল, এই সমস্ত লোকাল ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয়। কিন্তু আজ আমরা ভিড় লোকাল ট্রেন নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব এমন 10টি লোকাল ট্রেন সম্পর্কে যে ট্রেনে উঠলে আপনারা এই লোকাল ট্রেনের জানাশোনা চিত্র দেখতে পাবেন না। আর এই লোকাল ট্রেনগুলি সব সময় ফাঁকা থাকে, আর যে ট্রেনে চললে আপনি হাত পা ছড়িয়ে আরামসে শুয়ে শুয়েও যেতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবাংলার এমন 10টি ট্রেন যে ট্রেন সবসময় ফাঁকাই থাকে। তো বন্ধুরা, আমরা যে 10টি ট্রেনের কথা আজকে বলবো সেই ফাঁকা ট্রেনগুলির বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাতায়াত করে, আবার এমন কিছু ট্রেনের কথা বলবো যেগুলো পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব রেলের অংশ। তো চলুন শুরু করা যাক নাম্বার 10 থেকে। বন্ধুরা, নাম্বার 10-এ রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে 229 কিমি দীর্ঘ একটি লোকাল ট্রেন, যেটির নাম্বার হলো 75713, শিলিগুড়ি বামনহাট ডেমু লোকাল। প্রতিদিন বিকেল 4:45 এটি শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ছাড়ে। তারপর 29খানা স্টেশন অতিক্রম করে রাত 10:15 কোচবিহার জেলার বামনহাট স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটি বেশিরভাগ দিনই ফাঁকাই থাকে, কারণ এই রুটে এক্সপ্রেস ট্রেন 4 ঘন্টায় এই দূরত্ব আপনাকে অতিক্রম করে দেবে। আবার গরমের দিনে এই ট্রেনের যাত্রা খুবই আরামদায়ক। বিকেলে গুলমা, সেবক, ডামডিং, নিউমাল, লাটাগুড়ি হয়ে জঙ্গলের মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। বন্ধুরা, নাম্বার 9 রয়েছে এমন একটি ট্রেন যে ট্রেনটিতে কখনোই বেশি প্যাসেঞ্জার হয় না, বেশিরভাগ সময় ফাঁকাই থাকে এই ট্রেন। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো দীঘা, আর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত বেশ কিছু ইয়মিও লোকাল ট্রেন রয়েছে। আর এই লোকাল ট্রেনগুলির টাইম বেশিরভাগ দুপুর ও বিকেলের দিকে। প্রথমটি হলো দুপুর 2:05, দ্বিতীয়টি হলো সন্ধ্যে 6:15 এবং আরেকটি হলো রাত 7:40। এই ট্রেনগুলি টোটাল 119 কিমি পথ পাড়ি দেয়, সময় নেয় প্রায় 2.5 ঘন্টার মতন। আর এই ট্রেনগুলি বেশিরভাগ সময় ফাঁকা থাকে, কারণ হাওড়া ও শিয়ালদা বা কোনো শহরের সঙ্গে সরাসরি যুক্ত না হওয়ার কারণে এই ট্রেন অতিরিক্ত যাত্রী পায় না বললেই চলে। নাম্বার 8। বন্ধুরা, নাম্বার 8-এ আমরা রওনা দেব উত্তরবঙ্গের মালদা জেলায়। এই মালদা থেকে প্রতিদিন সকাল 7:10 53028 আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ছাড়ে এবং এটি প্রায় 114 কিমি পথ অতিক্রম করে। এই ট্রেনটিতে যাত্রী সংখ্যা অনেক কম, কারণ মালদা থেকে ফারাক্কা পর্যন্ত অনেক ছোট ছোট স্টেশন আছে যেগুলি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই, তাই এই স্টেশনগুলি চালু রাখতে এই ট্রেনটিকে চালানো হয়। তাছাড়া মালদা থেকে সাহেবগঞ্জ মেমু একটি লোকাল ট্রেন রয়েছে, যেটিও মোটামুটি ফাঁকাই থাকে। বন্ধুরা, নাম্বার 7। বন্ধুরা, নাম্বার 7-এ রয়েছে এমন একটি ট্রেন যা নিয়ে মানুষের মনে আবেগ ছিল অনেক, কিন্তু ট্রেন চালু হওয়ার পর সেই ট্রেনে ভিড় খুব একটা হয় না। তবে এর কারণ অবশ্য হতে পারে এই ট্রেনের অদ্ভুত টাইমিং। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজ নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলেছিল, আর সেই রেল ব্রিজ তৈরি হওয়ার পর এই রুটে সারাদিন একটি লোকাল ট্রেন 53092 আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার, যা প্রতিদিন বিকেল 4টের সময় আজিমগঞ্জ স্টেশন ছাড়ে এবং 6:20 কৃষ্ণনগর স্টেশনে পৌঁছায়। আবার 53091 নম্বর হয়ে 7:30 কৃষ্ণনগর সিটি ছাড়ে এবং আজিমগঞ্জ পৌঁছায় রাত 9:55। আর এই ট্রেনটিতে এই অদ্ভুত টাইমের জন্য বেশিরভাগ সময় প্যাসেঞ্জার হয় না। চলুন এবার জেনে নিই নাম্বার 6-এ কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 6 রয়েছে কলকাতা সাবারমান রেলওয়ের অন্তর্গত একটি লোকাল ট্রেন, যেটি ব্যারাকপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত চলাচল করে। 30116 এই ট্রেনটি প্রতিদিন সকাল 9:55 ব্যারাকপুর স্টেশন থেকে ছাড়ে। ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত বেশ কিছু প্যাসেঞ্জার থাকলেও দমদম থেকে বিবাদীবাগ পর্যন্ত এই ট্রেনে লোকজন থাকে না বললেই চলে। চলুন এবার জেনে নিই নাম্বার 5-এ কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 5-এ রয়েছে ব্যান্ডেল পান্ডুয়া লোকাল। বন্ধুরা, হুগলি জেলার ব্যান্ডেল জংশন থেকে পান্ডু অবধি একটি লোকাল ট্রেন আছে, যা প্রতিদিন সকাল 8:20 ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে। তারপর সকাল 8:45 পান্ডুয়া স্টেশনে পৌঁছায়। অতিক্রম করে মাত্র 21 কিলোমিটার, মাঝে শুধু 5টি গ্রামীণ স্টেশন।
প্রথমে সকালের দিকে হয় এই ট্রেনটিতে প্যাসেঞ্জার খুবই কম হয়। তারপর ব্যান্ডেল থেকে পান্ডুয়ার মাঝে কোনো বড় শহর না থাকায় ট্রেনে যাত্রী সংখ্যা হয় না বললেই চলে। বন্ধুরা, নাম্বার 4 রয়েছে এমন একটি লোকাল ট্রেন, যেই লোকাল ট্রেনে আপনি 36 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন কোনো প্যাসেঞ্জার ছাড়াই। আপনার কি ট্রেনে চাপতে ভালো লাগে? আর সেই ট্রেন যদি গ্রামীণ স্নিগ্ধ শ্যামল পরিবেশের মাঝখান দিয়ে আপনার আপনজনকে পাশে বসিয়ে পুরো ছুটে চলে তার গন্তব্যের দিকে, তো আপনাকে চাপতে হবে রানাঘাট টু কৃষ্ণনগর লোকাল, যেটি দিকনগর হয়ে যায়। বন্ধুরা, এই ট্রেনটিতে প্রত্যেক বগিতে 2-3 জনের বেশি প্যাসেঞ্জার আপনি কখনোই পাবেন না। আর এই ট্রেনটি দিনে একবারই রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত যায়। সকাল 6:50 এই ট্রেনটি রানাঘাট স্টেশন ছাড়ে। তারপর প্যাসেঞ্জার নিয়ে ট্রেন পৌঁছায় শান্তিপুর জংশন এবং সেখানে প্রায় 40-45 মিনিট স্টপেজ দেয় এবং সেখান থেকে রওনা দেয় কৃষ্ণনগর উদ্দেশ্যে। পুরো দিনে একটি ট্রেনে খুব বেশি হলে 50 থেকে 100 জন যাত্রী এই ট্রেনটিতে যাতায়াত করে। চলুন এবার জেনে নিই নাম্বার 3-এ কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 3-এ রয়েছে হাওড়া বেলুড় মঠ লোকাল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের অন্যতম ছোট রেল রুট হলো হাওড়া বেলুড় মঠ রেল রুট। মাত্র 5 কিমি দীর্ঘ এই রুটে প্রতিদিন 2টি লোকাল ট্রেন চলাচল করে। আর এই ট্রেনগুলি সবসময় ফাঁকা থাকে, কারণ এই ট্রেনটিতে বেলুড়মঠগামী কিছু কিছু পর্যটকরাই শুধুমাত্র যাতায়াত করে। তাছাড়া খুব বেশি সাধারণ মানুষ এই ট্রেনটিতে যাতায়াত করে না, কারণ এটির গন্তব্য শুধুমাত্র 5 কিলোমিটার আর এর মাঝে কোনো স্টপেজ নেই। সে কারণে যারা বেলুড়মঠ যায় তারাই এই ট্রেনটিতে যাতায়াত করে। চলুন এবার জেনে নিই নাম্বার 2-তে কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 2-তে রয়েছে কৃষ্ণনগর আমঘাটা লোকাল। 2025 সালে চালু হওয়া এই রুটে প্রতিদিন 3টি ট্রেন চলে, একটি সকালে, একটি দুপুরে ও একটি রাতে। আর ভিড় হয় না বললেই চলে, কারণ এই রুটটিতে যে ট্রেনটি চলে সেটি শুধুমাত্র একটি স্টেশনকে কভার করে আর বড় কোনো শহরকে যুক্ত করে না। পরবর্তীকালে এই ট্রেনটি নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত চলাচলের একটি পরিকল্পনা রয়েছে। তখন এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তখন এই ট্রেনটিতে কিন্তু প্রচুর ভিড় হতে পারে। চলুন এবার জেনে নিই নাম্বার 1-এ কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 1-এ যে লোকাল ট্রেনে রয়েছে সেই ট্রেনে হয়তো পুরো ট্রেনে 8 থেকে 10 জন প্যাসেঞ্জার যাতায়াত করে। আর এই ট্রেনের একদিকে যেমন যাত্রী সংখ্যা যত সামান্য, তেমনি এই ট্রেনের টাইমেরও কোনো ঠিক নেই। আমরা আলোচনা করছি সাতটাগাছি থেকে শালিমার পর্যন্ত লোকাল ট্রেনের কথা। বন্ধুরা, প্রতিদিন সাতটাগাছি থেকে 2টি লোকাল ট্রেন শালিমার পর্যন্ত যায়। এই ট্রেনে যাত্রী সংখ্যা হয় না বললেই চলে। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে ফাঁকা ট্রেন বলতে এটাকেই বোঝানো হয়। তো বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান আপনারা কারা কারা এই সমস্ত ফাঁকা ট্রেনে জার্নি করেছেন। আর আপনাদের ওখানে এই লিস্টের বাইরে কোনো যদি ফাঁকা ট্রেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।